তো গাইস ফাইনালি আমাদের বোট চলে এসেছে। এবার তাও একটু মানে কি করব। তো গাইস আমরা এখন আছি আরো উপরে যাওয়া যাবে, কিন্তু এই যে রাস্তার হাল, ফলসফা কন্ধে পে মেরা রাস্তা, ভিউটা দেখো। তো চলো এবার পাহাড়ে উঠিব। দেশি কচুরি। কাকা আপনি কিছু বলছেন মনে হলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলসি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ মাইথন যাবো, কিন্তু রাস্তা এখন ঠিক নাই, দেখা যাক কতটা কি হয়। আর সকালের দিকে এত ঠান্ডা ছিল, ঠান্ডায় ফেটে ফেটে 4-8 হয়ে যাচ্ছিল। তো চলো বাকিটা পরে দেখাচ্ছি। তো গাইজ ব্লগটা প্রথমে শুরু করা হয়নি, যখন বেরিয়েছিলাম কি হলো তো রাস্তা ভুলে গেছি। কি খরচা ঘর এগুলো হ্যালোটা কই? কাকা আপনি কিছু বলছেন মনে হলো। এই তো কাকাকে ঘোরা দিয়ে গাই, যা কিছু প্রবলেম ছিল সব সলভ হয়ে গেছে। চলো এবার গাড়িতে চাপে। তো গাইজ এখন চলে এসেছি, মানে একবার দাঁড়িয়েছিলাম আবার একবার দাঁড়িয়েছি। তো এখন খেতে হবে, অনেক খিদে পেয়ে গেছে। এদিকে দেখো খাবার রেডি হচ্ছে। এদিকে দেখো এগুলো কি বললো না, হ্যাঁ দেশি কচুরি। তরকারি কই? ও তরকারি আছে, ও তুই তো খেয়ে নিলি অর্ধেক। ফাইনালি তরকারি না ঘুগনি। ওই একই তরকারি তো বটে। ওই হলো তো ভাবছিলাম নাই, তবে ঠিক আছে নাকি। না, এটা হচ্ছে জল দিয়ে কলাই দিয়ে আলু দিয়ে। ওই রেসিপি বলতে হবে না। খাওয়া দাওয়া করি এবার। গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। এটা কি নাম বললো? বললাম তো লিট্টি চোখা। ভাবলাম কচুরির মতনই দেখতে, ঠিক আছে খেতেও কচুরির মতো, নামটা কচুরি, ঝাড়খণ্ড কচুরি। একটা কচুরি জায়গাটা কচুরি খেতে ভালো। হুম। আর এদিকে গাড়ি লক করে দিয়ে চলে গেছে। গাড়িতে পানি ফানি আছে, খাওয়া হয়েছে, কিন্তু খাওয়া যাবে না এখন, সব লক করে দিয়ে চলে গেছে। আসুক স্যাররা দেখি। গাইজ ফাইনালি আমরা চলে এসেছি মাইথনে। ড্যামটা কোথায় আছে বললো? ড্যাম অন্যদিকে আছে। তো এখন শুধু পানি দেখতে এসেছি। মানে এসছি বেড়াতে, ঠিক আছে। এদিকে গরুর হাটটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ আমাদের রায়না লয়, সিয়ারা বাজারে এরকম গরুর হাট হয়। তো ঠিক আছে চলো দেখি। তারপর এদিকে পিকনিক চলছে, মানে আমাদের লয়, অন্য কাউকে হবে। তো দূর রে কলা, কিছু দেখা যায় না রে কলা। হ্যাঁ কতটা আছে এই দিক থেকে তো চোখ যতটা যাচ্ছে পানিই দেখতে পাচ্ছি। আর এর বেশি জুম লেন্স নাই চোখে। মেঘে ঠাপ উঁচু পারা না, কি বলছিস? মাটি থেকে উঁচু তো, মাটির থেকে উঁচু না তোমার নিচে তো ড্যাম কাল দিই না। তো গাইস চলো দেখা যাক কি হয়। এদিকে বোর্ড আছে, কিন্তু স্যার বললো নিজের রিস্কে লাইফ জ্যাকেট পরে যা করে বললো আর চাপা যাবে না। স্যার যা করে বললো আর চেপে লাভ নেই। আর স্পিড বোট বলছে এখানে 200 টাকা পার পিস নাকি? 160 টাকা পিস পিস, মানে আর কি এইগুলোই চাপা যাবে। এদিকে স্পিড বোট তো দেখতে পাচ্ছি না। বললো স্পিড বোট আছে, এগুলো চেপে কি হবে? চেপা বেকার। পরিষ্কার দেখ পানিটা, এটা কি লেভেলের পরিষ্কার। তো গাইস এবার আমরা যাচ্ছি গ্রুপ ফটো তোলার জন্য। টাকলুয়া এসব খুলে দিয়েছে, সব লয়, মানে জ্যাকেটটা। গ্রুপ ফটো হবে বলছি, গ্রুপ আমাদের যা গ্রুপ, সেরা গ্রুপ মামনি গ্রুপ। এখন গ্রুপে ছবি তুললে কেউ দেখলে লজ্জায় পড়ে যাবে। স্যার 10 মিনিটের টাইমার লাগিয়েছে। ঠিক করছে নাকি আপনি? তো গাইস এদিকে আমাদের ছবি তোলা আর এখানটা ঘোরাঘুরি হয়ে গেল। তো চলো গাইস এবার পাহাড়ে ওঠার দেখা দেখে ঘোরানো যাবে না। তো চলো পাহাড়ে ওঠার এবার কি হচ্ছে, পরিকল্পনা চলছে। ওইখান থেকে ছবি তুলতে গেলে আল্ট্রা লাগবে, যা ছবি তুলতেই হবে, পাহাড়ের মাঝে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। তো চলো এবার পাহাড়ে উঠিব। তো গাইস পাহাড়টা কতটা উঁচু দেখো, ফোনে অতটা লাগছে না। হ্যাঁ
হ্যাঁ যাবি চ হ্যাঁ তুই যাবো না এবার কি করতে বাকিগুলো বাকি কই কেউ যেন কোনো রকম তাড়াহুড়ো না করে এসে বসে কথা পরিষ্কার একবারে এই বুট পরে বেশি ভয় মনে হচ্ছে তা আপনি উঠবেন না ও কি আসছে কাকা সামনে নিচের দিকে তাকা নিচে তাকাবো না আমি ফোনের দিকে না না পায়ের দিকে তাকা ফোনের দিকে তাকাতে আসে না ফোনের দিকে তাকাইনি স্যার উঠছে দেখ কি হয় ও চলো গাইজ এই তো শুরু হলো বেশি দূর উঠবো না এ পুরোটা উঠবো পুরোটা উঠবি যতটা উঠা যায় উঠবো কি হাল রে গলা আর এগুলো আবার এমন মানে সে গড়ি যাওয়ার মতনই তো গাইজ আমরা এখন আছি আরো উপরে যাওয়া যাবে কিন্তু এই যে রাস্তার হাল এদিকে যাওয়া যাবে না বিরাট গরম লাগছে এই দিক থেকে উঠবে বিরাট গরম লাগছে আর যাবো না। না আর যাবো না বে এইখানটাতে বে চলো গাইজ এখান থেকে এবার নামার পরিকল্পনা চলছে আর উঠতে পারবো না আর উঠবো না আর উঠবো না ওই এটা দিছ এন্ডটা দিয়ে मेरा फलसफा कंधे पे मेरा रास्ता चला मैं जहाँ ले चले मुझे ভিউটা দেখো ওয়াও পাথর আছে স্যার হ্যালো গাইস আমরা আছি আমরা এখানে তো গাইস পাহাড় থেকে নেমে চলে এসেছি আর এক্সপিরিয়েন্স বললে মানে ওঠার সময় ঠিক আছে কিন্তু নামার সময় মানে একে তো পাথরগুলো সব কুচো কুচো হয়ে আছে মোলামের মতো তো তুই উঠেছিলি পাহাড়ে উঠিনি দেখে উঠিনি ভয়ে মাথা গড়ে তো যারা উঠেছে তাদের এক্সপিরিয়েন্স পুরো হাল খারাপ হয়ে গেছে ওই দেখো ফুল মানে টপ পর্যন্ত আমি যাইনি টপ থেকে একটু নিচে ছিলাম ওঠার সময় কিছু মনে হয় না হালকা গরম লাগছিলো এই জন্য দেখো এগুলো সব খুলে দিয়েছি দেখো বাঁধাবুঁধি আছে তো এবার এইখানের কাজ কমপ্লিট হয়ে গেলো পাহাড়ে ওঠা হয়ে গেল তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স পাহাড়ে ওঠার তো ঠিকঠাকই আছে চলো দেখবো পরে যদি আবার কোনো দিন সুযোগ হয় অন্য কোনো পাহাড়ে যাওয়ার তো অবশ্যই যাবো তো গাইস এইদিকে ঘোরাঘুরি হয়ে গেলো এবার অন্য দিকে যাবো চলো চেপে পড়ি ড্যাম যাবো ড্যাম এবার ড্যাম যাবো এখানে ঘোরাঘুরি হয়ে গেছে আরে বানান জানি অশিক্ষিত না অশিক্ষিত নয় অশিক্ষিত এখন আমরা যাচ্ছি কালীঘাট নাকি কালীঘাটই তো না ড্যাম যাচ্ছি ড্যাম যাচ্ছি তো গাইজ আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি মানে এটাই প্রথম পড়ছে এই দিক থেকে আসার সময় তো ভুল করে নয় স্যার বললো ওইদিকে চলো আর এখানে হাল ফিলে নতুন নিউ ইয়ারের মেলা বসেছে বলছে এই দেখো মেলা বসেছে আমাদের ওইদিকেও বসে আমরাও যাই মাঝে মাঝে কিছু কিনি না সেটা আলাদা ব্যাপার এখানেও যেমন কিনবো না সেখানে জিনিস আছে মাইথন লেখা দেখো কিন্তু যা দাম বলবে হয়তো 5 লাখ অকাতের বাইরে হয়ে যাবে নাকি মাইথন এগুলো কত দাম মাইথন লেখাগুলো কত 70 টাকা নাও একটু নাও নিতে তো হবে ওইরকম দাম ছিল কিছু দিতে পারবা দাম না জিজ্ঞেস করে কেউ নেবো বলে ঠিক আছে তো গাইজ আমরা এখন মাইথনে এসেছি কিছু একটা মানে চিহ্ন হিসাবে নিয়ে যেতে হবে তো দুটো নিয়ে নিচ্ছি তো গাইজ এদিকে এলাম বাঁশের আচার দেখতে এর হাতের অবস্থা দেখো এখানে একটা মিক্স আচার আছে এটা ভালো লাগলো চলো এটা নেওয়া যাক আমরা এলাম এই বাঁশের আচারটা ট্রাই করতে ভালো খেতে কিন্তু থাক ওই সব বাঁশ এমনি ঘরে খাই এখানে খেলাম তো গাইজ এদিকে আমরা ঘুরে চলে এলাম একবার এখানে এসেছি খেতে হোটেলটা দেখো পুরো ভিআইপি হোটেল তো গাইজ আমাদের খাবার চলে এসছে এর সাথে আরও কিছু আছে কিন্তু সেগুলো থাক পরে দেখাচ্ছি তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদেরকে আবার দেখাবো
मेरा फलसफा बस হ্যাঁ সব দেখে নিয়েছি আপনি গাড়ি নামান ভোটে যাওয়াটা ঠিক আছে এইখানে কি আছে ঝাড়খণ্ডে এদের কিছুই তো দেখতে পাচ্ছি সব খালি খালি এটা পুরো ঝাড়খণ্ডকে পাওয়ার দেয় দেখতে তোমার আয়না ইলেকট্রিশিয়ান বড় রে মানে থেকে বড় সত্যি বড় বেকার কারেন্ট তারে দেবে না কিছু জানি না আমরা বাচ্চা ছেলে রয়েছে আবার গোলমাল করে না অর্পণ 500 এই 600 700 1000 বলছে বেশি হয়ে যাচ্ছে চলো ফাইনালি সবকিছু ঠিক হয়ে গেছে 10 জনের প্রথমে ভাবলাম যে 8 জনের সিট আছে তারপর বললো 10 জনের হবে কি আছে এখানে ভালো করে পড়ে নেই স্পিড বোর্ড কই 14 সিটেরটা দিয়েছে যে সব একসাথে চলায় তো গাইস এবার চলে এসেছি স্পিড বোর্ডে চাপার জন্য এ দেখো এখান থেকে জ্যাকেট তুলতে হবে তুলে নিয়ে একটা যা হোক সব শেষ সে কি ওই তো আসবে তো আসবে তারপর চাপ দিই যা করলো আমার সময় জ্যাকেট শেষ কেউ চাপবে না তো গাইস লাইফ জ্যাকেট সবাই হ্যাঁ এরকম বলি না রে সবাই লাইফ জ্যাকেট পেয়ে গেছি তুই বোটে উঠে ছবিটা তুলে দিবি লাইফ সেভার না ঠিক আছে এই যা স্পিডে চলছে এ তো মনে হয় ফোন বার করে চাপের হয়ে যাবে ও কাকাকে পুরো জামাই জামাই লাগছে যে তো গাইস ফাইনালি আমাদের বোট চলে এসছে এবার আমরা চাপবো ঠিক আছে এ দেখো এই বোটটা নয় বেশি হবে কারণ আমরা 10 জন আছি पहली बार ट्राई करूंगा थोड़ा सा धड़क धड़क रहा है दिल আরে এইখান থেকে চলে যাবে ঘরে বলে দিয়েছে এসব পানিতে কোনো ব্যাপার নাই না আমাকে বলেছে যে চাপ না আমাকে জানে যে তুই চাপাবে আমাকে সাফ মানা করে দিয়েছে ওইসব চাপাচাপি কিছু হবে না তাও একটু মানে কি করবো চাপতে গেলে আমি করতে হবে কারণ হবে না তাছাড়া ফাইনালি পেয়ে গেছি জায়গা একটু বাবুরি ভালো ড্রাইভার তো ভালো করে চালাবে একদম ভালো ফাইনালি গাইস আমরা বোটে চেক করেছি এবার সব চাই খাচ্ছি গাইস কি বলবো প্রথমবার এক্সপিরিয়েন্সটাই আলাদা নেই তো চলো তোমাদের কিছু বলছি না শুধু ভিউটা হালকা করে দেখাচ্ছি 0.5 দেখো চারদিকে পর তো গাইজ আমাদের ট্যুর হয়ে গেছে কমপ্লিট অনেকক্ষণ আগেই আমরা বেরিয়েছি কিন্তু রাস্তায় দাঁড়িয়েছি তাই দেখাচ্ছি তোমাদেরকে কি ঠান্ডা রে গলা সাংঘাতিক ঠান্ডা কিন্তু চলো ঘর যাই ব্লগটা তো জানি পরে বলছি তো হে গাইজ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানি ব্লগটা সেরকম হয়নি তবে এনজয়মেন্ট ফুল হয়েছে আর বাকি 2026-এ তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তো চলো আজকের জন্য শুধু এতটাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভ্লগে